আমি মালয়েশিয়া 12-13 বছর তেলাপিয়া মাছের চাষ দেখে একবারে চলে এসেছি। এসে এখানে ওই সিস্টেমে আমি তেলাপিয়া চাষ করে ইনশাল্লাহ অনেক ভালো আছি। বিদেশি ভাইয়েরা যদি কেউ আসে দেশে এসে যদি মাছের চাষ করে তাদেরকে আমি অনেক সহযোগিতা করব। দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আমি এমন একজন মানুষের পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি। ইনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, বাংলাদেশে এসে মাছ চাষ করে ওনার জীবিকা নির্বাহ করছেন। আমরা তার কাছে আজকে জানবো যে উনি মাছ চাষ করে কতটা পারিবারিকভাবে ভালো আছেন, সেই সাথে কিভাবে এই মাছ ভালো রাখা যায়, কোন ধরনের মেডিসিন দিলে মাছ অনেক ভালো থাকবে, বেড়ে উঠবে, এই বাস্তব কথাগুলো এই উদ্যোক্তার কাছে জানবো। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। চলুন তাহলে আমরা এই প্রবাসী ভাই তার সঙ্গে কথা বলি। আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা আজকে আপনার এখানে আসলাম যে আপনি নাকি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। জি। তো দেশে এসে আপনার মাছ চাষে কি মেইন অবলম্বন? হ্যাঁ, মাছ চাষই মেইন অবলম্বন। এটা করেই কি আপনার পারিবারিক চাহিদা সব মিটতেছে? জি জি জি। আচ্ছা, তো আপনার এই সফলতার কথা সহ কিভাবে আপনি মাছ ভালো রাখছেন এগুলো নিয়েই তুলে ধরবো। একটু সর্বপ্রথম আপনার পরিচয় এবং কোন দেশে ছিলেন বলতেন। আমার নাম মোহাম্মদ তারেক আলী সরকার। এটা গাইবান্ধা জেলা, মাডাট সংলগ্ন তেলের পাম্পের সাথে আমার এই প্রজেক্ট। আচ্ছা, আপনি দেশের বাইরে আমি ছিলেন? মালয়েশিয়ায় ছিলাম 12-13 বছর। অনেক দিন ছিলেন তো দেশের বাইরে। 12-13 বছর মানে কি বিশাল ব্যাপার। জি। আচ্ছা, তারপর আপনার কি মনে হলো যে আপনি দেশের বাইরে থেকে এসে মাছ চাষ করবেন? এইটা কেন মনে হলো আপনার? যেখানে ছিলাম আর কি, ওখানেও এই তেলাপিয়া চাষ দেখতাম। মানে মালয়েশিয়াতে? জি জি। ওখানেও কি তেলাপিয়া চাষ করে? হ্যাঁ, তেলাপিয়া চাষ করে। মনোসেক্স? মনোসেক্স। আচ্ছা, তো বলেন তো এবার। তো ওখানে সবসময় ওই যে আমি ওই ছুটির ফাঁকে ওই প্রজেক্টে যাই সবকিছু দেখতাম। আচ্ছা, ওরা কিভাবে চাষ করে? জি, ওরা কিভাবে চাষ করে। আর মালয়েশিয়া তো রবিবারে ছুটি। ওই ছুটির দিন আমি সকাল থেকেই ওদের সবকিছু শুনতাম আর কি। আচ্ছা। যে খাদ্য দিত, যে ইয়ে করতো, ওরা কিভাবে ইয়ে করে। ওটা তো মালয়েশিয়া তো এক ঋতুর দেশ। আচ্ছা, এই জন্য ওখানে আমি দেখতাম যে বড় বড় তেলাপিয়া ওরা চাষ করে। আচ্ছা, ওদের এক একটা তেলাপিয়া কিরকম ওজন আসতো? ওদের এক একটা তেলাপিয়া 1.5 কেজি 2 কেজি বলেন এরকম কি? আসতো। জি। কতদিনে সেটা? এটা 6 মাস লাগতো। এই 6 মাসে 1.5-2 কেজি হয় ওদের তেলাপিয়া? জি জি। ওদের আবহাওয়াটা হচ্ছে এত ভালো যে মানে সব সময় গরম ওখানে। আচ্ছা, এই জন্য ওদের ইয়েটা বেশি, তেলাপিয়াটার গ্রোথ ভালো আসে। আচ্ছা, এরপর কি দেখলেন? এরপরে দেখলাম ওরা কোন টাইমে খাদ্য দেয়, কি দেয় না দেয় সবকিছু শুনলাম, জিজ্ঞেস করলাম। হ্যাঁ, তারপরে এই যে কম্পোস্ট দেয়, কবে দেয়, সবকিছু আর কি ওখানে A to Z শুনে জানে। এই 12-13 বছর ওখানে যখন দেখলাম তখন চিন্তা করলাম যে আমি, আল্লাহ যদি আমাকে ভালোভাবে বাংলাদেশে নেওয়া হয় তাহলে আমি এই মাছের চাষই করব। আচ্ছা, এই জন্য কি আপনি মাছ চাষ শুরু করছেন? জি, তখন থেকে এসে আমি ওই তেলাপিয়া শুরু করছি তখন থেকেই। আচ্ছা, এখন আপনার পুকুর কতগুলা? এখন আমার এখানে পুকুর 4 বিঘা আছে, 4টা পুকুর আছে, 4 বিঘা। 4 বিঘা 4টা পুকুর? জি জি। আচ্ছা, 4টা পুকুরে কি কি মাছ আছে? 4টা পুকুরে মূলত তেলাপিয়া। কত হাজার? চাষি আমি 12 থেকে 15 হাজার পালি। মানে 4টার জন্য 12 থেকে 15 হাজার। জি জি। আচ্ছা, আর কি কি মাছ আছে? আর সব ধরনের বাংলা মাছ আছে, যেমন বাটা মুসে আছে, রুই আছে, সিলভার আছে, কালবাউস আছে, মানে গ্লাস কাপ আছে, মানে সব ধরনের মাছই আছে এক কথায় আর কি। আচ্ছা আচ্ছা, ওটা কি সাথী মাছ হিসাবে থাকে নাকি তেলাপিয়াই সাথী মাছ? জি, এটা সাথী মাছ হিসেবেই থাকে বাংলাগুলো? জি, বাংলাগুলো। আচ্ছা, আপনি এই তেলাপিয়া বছরে কয়টা শেড উঠান? আমি বছরে 2টা উঠেই। এই যে একটা শেষ, আর এটার বয়স চলতেছে 1 মাস 5 দিন। আচ্ছা, এরপরে এই মাছটা কি অর্থাৎ আপনার 12 থেকে যে 15 হাজার আপনি তেলাপিয়া যেটা চাষ করেন, এটা কি সবই একই পুকুরে আছে? এখন আছে 2টা পুকুর। 2টা পুকুর। এইটা কি ভাগ করে পর্বতে 4টা পুকুরে দিয়ে দিবেন? জি জি জি। আর 2টা পুকুরে কি মাছ আছে? আর 2টা পুকুরে ওই যে বাংলা আছে, ওই যে বাংলা আমি দেব। আচ্ছা, ওই বাংলা আছে, তেলাপিয়া যাবে ওখানে, আর ওই বাংলা আসবে এখানে। আচ্ছা, অর্থাৎ আপনি সবকিছুই একটা সমন্বয় করে দিবেন। 4টা পুকুরে এই মাছগুলো সমানভাবে ভাগ করে দিয়ে। জি, আমি তেলাপিয়ার আগে আমাকে ভাবতে হবে যে আমার বাংলা মাছ সেটিং রেডি রাখতে হবে। জি জি জি। বাংলা মাছ সেটিং না থাকলে আপনার অত রেজাল্ট আসবে না। তেলাপিয়াতে কি রেজাল্ট বলতে কি মানে বেনিফিট আসবে না? আসবে, কিন্তু তখন কম আসবে, কম বেনিফিট। জি জি জি। একক মনোসেক্স তেলাপিয়া কম বেনিফিট। জি জি। আচ্ছা, আপনি যে মালয়েশিয়ায় দেখে আসছেন, ওরাও কি এই ধরনের কাপ মাছ কি তেলাপিয়ার সাথে দিত? জি জি জি, ওরাও এই কাপ মাছ দিত। আচ্ছা, যার ধরনের মানে এটাতে মোটামুটি একটা ভালো রেজাল্ট। আমি 5 লক্ষ টাকা ইনভেস্ট করলাম, তার মানে আমি কত লক্ষ টাকার মাছ? আপনি 10 লক্ষ টাকায় বিক্রি করতে পারবেন। তার মানে আপনার
5 লক্ষ উঠে আসলো আর 5 লক্ষ আমার লাভ। profit। জি জি জি। আচ্ছা, এবার বলেন তো আপনি বছরে কয়টা শেড উঠান আরেকবার বলেন তো? আমি 2টা শেড উঠাই বছরে। আচ্ছা, 2টা শেডে আপনার কি রকম টাকা আয় আসে এই 4টা পুকুর থেকে? আমার এই 4টা পুকুর থেকে বছরে 4 থেকে 5 লাখ টাকা আসে। আসে। জি। আচ্ছা, এই 4 থেকে 5 লক্ষ সবকিছু বাদ দিয়ে। বাদ দিয়ে, আচ্ছা, খরচা বাদ দিয়ে। জি জি, আচ্ছা, সবকিছু তো বাদ। সেই ক্ষেত্রে আপনার এই 4 থেকে 5 লক্ষ টাকা দিয়ে কি আপনার পারিবারিক চাহিদা? জি, 4 থেকে 5 লক্ষ টাকা হলে আমার মোটামুটি। এতে কি জি, আপনি কি চলে। দেশের বাইরের চেয়ে বাংলাদেশে পরিবার নিয়ে ভালো আছেন নাকি দেশের বাইরেই ভালো ছিলেন? না আছে আলহামদুলিল্লাহ, এখানেই ভালো আছে, কারণ বছরে 5 লক্ষ টাকা আসলে আপনার বিদেশের কোনো অংশ কম হলো না তো। আচ্ছা, আমাদের প্রবাসে অনেক ভাইয়েরা থাকে, তারা চিন্তা করে যে আমি দেশে একবারে গিয়ে কি করব, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? তাদের জন্য পরামর্শ, তারা তো বিদেশে নিজেরা কষ্ট করে, বিদেশে যে কি কষ্ট এটা তো তারা নিজেরাও দেখতেছে বা করতেছে। তো তারা যদি এসে এই ধরনের মৎস্য চাষে তারা যদি একবার যদি ঢুকে যায় আর যদি মনে করেন যে পরামর্শ অনুযায়ী যদি সবকিছু তারা করে, আমার মনে হয় যে তারা ওখানকার চেয়ে অনেক ভালো থাকবে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি একজন প্রবাসী ভাই হিসেবে আপনি তো ওখানকার কষ্ট আপনি নিজেও বোঝেন। জি, ওই ভাইদেরকে কি আপনি সহযোগিতা করবেন? অবশ্যই করবো না কেন। ওই ভাইরা যদি মনে করে যে আমি মানে পুকুর রেডি করে যদি আমাকে ডাকেও আমি সেখানে যেতে প্রস্তুত আছি। আচ্ছা দর্শক, একটা কথা না বললে নয়, যে যে কাজে থাকে সে সেইটার মর্মটা ভালো বোঝে। ইনি দেশের বাইরে দীর্ঘদিন ছিলেন, ইনি কিন্তু বিদেশে থাকার যে কষ্ট বেদনা সেটা কিন্তু ভালো বোঝেন। তো তারই উপলব্ধি থেকে উনি বলছেন যে এই ধরনের মাছ চাষ করে কোনো যদি প্রবাসী ভাই দেশে এসে যদি করতে চান, ওনার সহযোগিতা চান, উনি সর্বাত্মক সহযোগিতা করবেন। আচ্ছা, এবার আমাকে বলেন আপনার এই মনোসেক্স তেলাপিয়া সহ বাংলা মাছ কিভাবে ভালো রাখছেন, এইটা নিয়ে একটু আমার দর্শকদেরকে বলেন। পানি দেওয়ার ব্যবস্থা আছে, তারা সপ্তাহে সপ্তাহে পানি দিবে, লবণ দিবে, চুন দিবে। আচ্ছা, জি জি, লবণ চুন জি, এই দুটো যাদের পানি দেওয়ার ব্যবস্থা আছে। ব্যবস্থা আছে। আর যাদের পানি দেওয়ার ব্যবস্থা নাই তারা চুন, লবণ, পটাশ 3টে ব্যবহার করতে হবে। 3টাই ব্যবহার করবে। জি জি। আচ্ছা, সেক্ষেত্রে লবণ কতদিন পর পর দিবে বা কত শতক প্রতি কত গ্রাম দেবে? এটা হচ্ছে আপনার, এটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনার আগের দিন দিবেন চুন, জি, আর পরের দিন দিবেন লবণ। লবণ। আচ্ছা, চুন শতকে কত আচ্ছা। গ্রাম করে দেবো? চুন আপনার মনে শতকে দিবেন 250 গ্রাম। আচ্ছা, আর লবণ? লবণ 200 গ্রাম। 200 গ্রাম। আচ্ছা, জি। কতদিন পর পটাশ দেবো? এটা 7 দিন পরে আবার পটাশ দিবেন। পটাশটা দেবো। জি। আচ্ছা, পটাশ কত গ্রাম দেবো শতকে বা বিঘায়? পটাশ আপনার বিঘায় 200-250 গ্রাম দিলেই আনা। আচ্ছা, এটা কি করবে? প্রথমে পানিতে ভালো করে জি, জি। লিকুইড করে নিয়ে জি, জি, সারা পুকুরে পাতিল দিয়ে ছিটাই ছিটায় দিবে। দিবে, জি। আচ্ছা, এবং পারতপক্ষে বেশি বোর্ডিং এর পানিটা দিতে হবে। জি জি জি, এটা দিলে মাছের অনেক উপকার। মোটামুটি আপনি যে 3টার কথা বললেন, এগুলো তো আমাদের প্রাকৃতিক জিনিস বলতে গেলে। জি। এছাড়াও কোনো মেডিসিন যেমন প্রোবায়োটিক্স, তারপর মাটি ভালো রাখার জন্য, পানি ভালো রাখার জন্য জীবাণুনাশক, এগুলো দেওয়ার প্রয়োজন আছে কিনা? এগুলো সাধারণত দেওয়া লাগবে না। এই 3টা যদি নিয়মিত কেউ ব্যবহার করে তাকে আর কোনো কিছু দিতে হবে না। এই কারণে যে এইগুলো যদি নিয়মিত ব্যবহার করে, 15 দিন পর পর চুন ব্যবহার করতে হবে। আচ্ছা, তারপরে 15 দিন পরে আপনার চুন ব্যবহার করলে আবার 16 দিনের দিন আবার ওই লবণ, লবণটা যাচ্ছে। আচ্ছা। আবার ওই পটাশ। তাহলে নিয়মিত ব্যবহার করলে আপনার আর কোনো মাছে ঘা কিংবা অন্যান্য আক্রমণ হবে না 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 হবে না। আচ্ছা। মাছকে ভালো রাখার জন্য স্বাভাবিক একটা খাবার দেবে। আচ্ছা, তো তাহলে আপনি সর্বশেষ আমাকে বলেন যে আপনি দেশের বাহির থেকে এসে এত সুন্দর মাছ চাষ করছেন, আমাদের দর্শকদেরকেও আপনি যারা প্রবাসী ছিল তাদেরকেও মাছ চাষ করার জন্য অনুপ্রাণিত করলেন। তো আপনারা যে এত মাছ প্রোডাকশন করেন, জি, এই মাছটা কি খাপানো যায়, বাজারে কি চলে? এই মাছটা এই জন্য আমরা এমন টাইমে মাছটা, এটা হচ্ছে আপনার সিজন করে আমি করি। আচ্ছা, মনোসেক্স তেলাপিয়া এবং বাংলা সহ এটা মূলত কতদিনের প্রজেক্ট? এইটা হচ্ছে আপনার মূলত হচ্ছে আপনার গরমের সময় 3.5 মাস, আচ্ছা, আর শীতের সময় হচ্ছে 5 মাস। তাহলে আপনি বছরে কয়টা শেড উঠান? আমি 2টা উঠি। আচ্ছা, তো ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি দেশের বাইরে ছিলেন, দেশের বাহিরের কষ্ট উপলব্ধি করে বাংলাদেশেই আপনি তার চেয়ে কম পরিশ্রম করে মাছ চাষ করছেন এবং আপনার পারিবারিক চাহিদা সহ আপনি ভালো আছেন। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই আপনিও ভালো থাকবেন। আপনাকে কষ্ট করে আসার জন্য ধন্যবাদ। আমরা এই প্রবাসী ভাইয়ের তার দেশের বাহিরের কথাগুলো শুনলাম। উনি মূলত এই মনোসেক্স তেলাপিয়াটা কিন্তু মালয়েশিয়াতে দেখে আসছেন এবং বাংলাদেশে কিন্তু খুব চমৎকারভাবে এই মনোসেক্স তেলাপিয়া সহ বাংলা মাছ চাষ করছেন। তা আমার মনে হয় যারা এই ধরনের মাছ চাষ করতে চান অবশ্যই এই ধরনের অভিজ্ঞ মাছ চাষির পরামর্শ নিতে পারেন, অথবা জেলা কিংবা উপজেলা মৎস্য অফিসারের পরামর্শ নেবেন। সব মিলিয়ে বলতে হয় যে পরিকল্পনা অনুযায়ী বাস্তব কিংবা প্রশিক্ষণ নিয়ে আপনারা এই ধরনের মাছ চাষে আসবেন, নয়তোবা যতটা আপনারা এখানে লাভ দেখছেন ততটা কিন্তু লস হওয়ারও একটা সুযোগ আছে। তা আশা করি
আমাদের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।